কেক নাকি পুডিং, যদি দুটোর স্বাদই একসাথে নেওয়া যায় তাহলে কেমন হবে? আজ আমি আপনাদের দেখাবো এমন একটা ডেজার্ট যেটা একসাথে কেক আর পুডিং দুটোরই মজা দেয়। এর নাম হচ্ছে চকোফ্লান কেক পুডিং। নরম চকলেট কেক আর তার উপর সিল্কি স্মুথ ক্যারামেল পুডিং, দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি ডিলিশিয়াস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে পুডিং তৈরির জন্য ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1.5 কাপ চিনি দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিব যতক্ষণ না লাল হয়। চিনির কালার গাঢ় লাল হলে 3 টেবিল স্পুন গরম পানি দিয়ে দেব ক্যারামেলের ভেতর। তারপর ক্যারামেলের সাথে পানি ভালোভাবে মিশে গেলে 8 ইঞ্চি সাইজের একটা মোল্ডে ক্যারামেল ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার অন্য একটি পাত্রে 2.25 কাপ ঘন লিকুইড দুধ, 1/4 কাপ প্লাস 1 টেবিল চামচ চিনি, 4টা বড় সাইজের ডিম দিয়ে ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু মিক্স করে একটা সাইডে রেখে দিব। এবার কেকের জন্য একটা বাটিতে বড় সাইজের 3টা ডিম ভেঙে নিব। এবার একটা এগ বিটারের সাহায্যে 1 মিনিট বিট করে নিব। তারপর হাফ কাপ চিনি 2 থেকে 3 বার অল্প অল্প করে দিয়ে ডিমের সাথে বিট করে নিব। আর আপনাদের কাছে এগ বিটার না থাকলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন। বিট করতে করতে ফোমি ভাব হলে হাফ চামচ চকলেট পেস্ট দিয়ে আবারও বিট করে নেব। এবার এগ বিটার বন্ধ করে একটা চালনিতে হাফ কাপ প্লাস 2.5 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ কোকো পাউডার ও 1 চিমটি লবণ দিয়ে চেলে অল্প অল্প করে ডিমের ফোমের সাথে মিক্স করে নিব। ঠিক ভিডিওতে দেখানো অনুযায়ী আস্তে আস্তে মিক্স করতে হবে। তারপর ব্যাটার থেকে 2 অথবা 3 চামচ ব্যাটার নিয়ে 500 গ্রাম মেল্টেড বাটারের ভেতর দিয়ে মিক্স করে পুরো ব্যাটারটা ভেতরে ঢেলে দেব আবারও মিক্স করার জন্য। শেষে 1 টেবিল স্পুন লিকুইড দুধ কেকের ব্যাটারের ভেতর দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবার মোল্ডের উপর একটা চালনি বসিয়ে পুডিংয়ের জন্য যে দুধ দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই মিক্সার আস্তে আস্তে ঢেলে দিব। তারপর উপর থেকে কেকের ব্যাটার ঢেলে দিব। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, কেকের ব্যাটার আর পুডিংয়ের মিক্সার একসাথে হবে না। এবার একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে ফুটন্ত গরম পানি দিয়ে কেক মোল্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিটের জন্য চুলায় জাল করতে দেব। এ সময় চুলার আঁচ লোতে থাকবে আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দিতে হবে। কড়াইতে গরম পানির পরিমাণ থাকবে মোল্ডের তলা থেকে একটু উপরে, আর যদি ওভেনে তৈরি করেন তাহলে 160 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে 1 ঘন্টার জন্য দিতে হবে। 35 মিনিট পর চুলা থেকে নামিয়ে একটা টুথপিক বা কাঠি দিয়ে চেক করে দেখলাম। দেখুন কাঠি একদম ক্লিন আসছে, তার মানে কেক পুডিং তৈরি হয়ে গেছে। এবার রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপর পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য 1 থেকে 2 ঘন্টা রেখে দিব ফ্রিজে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নিব। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের চকোফ্লান কেক পুডিং। দেখতেই পেলেন কত সহজ স্টেপে বানানো যায় এই কেক পুডিং। আর দেখুন ভেতরটাও কতটা সুন্দর আর সফট হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।